শরতের আকাশে এখনো সাদা মেঘ। সকালবেলা শিউলি ফুলও ঝরে পড়ছে টুপটাপ। এখনো কান পাতলে শোনা যাচ্ছে ঝাঁকের ঢ্যাঙ্কুরাকুর বল। কিন্তু শূন্য নাট মন্দিরে দেবী বিদায়ের বিষাদ। এত উচ্ছ্বাস, এত কোলাহল, এত উন্মাদনা, সবকিছুর পর এ যেন এক অসীম স্তব্ধতা। দেবী দুর্গা ফিরে গেছেন শ্বশুর বাড়িতে। আবার দীর্ঘ 1 বছরের প্রতীক্ষা। বছর আসে, বছর যায়, সময় বদলায়, মানুষও বদলায়, কিন্তু সেই একই উন্মাদনা, একই উচ্ছ্বাস, একই ভক্তিতে বারবার ফিরে আসে দুর্গাপূজা। মা গঙ্গার মাটি দিয়েই দেবী পূজার সূচনা, আবার মা গঙ্গার বুকেই দেবীর বিসর্জন। মহালয়ার দিন সকাল থেকে শুরু হয় সেই প্রতীক্ষা। দেবী আসছেন চারিদিক উজ্জ্বল করে, অপার সুখ সমৃদ্ধি নিয়ে। কিন্তু দশমীর দিন সকাল থেকেই শুরু হয় বিদায়ের করুণ সুর। নানান অনুষ্ঠান উপাচারের মধ্যে দিয়ে ক্রমশ এগিয়ে আসে দেবী বিদায়ের বেলা। অসীম নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি দিয়ে ভরা দেবী বিদায়ের বেলা। ভবানীপুরের মল্লিক বাড়ি আর সাদার্ন অ্যাভিনিউর রায়বাড়ি, এই 2 বাড়িতেই দেবী বিদায়ের দিনটি ছিল উৎসবে মুখরিত আর বিষাদে ভারাক্রান্ত। ভবানীপুরের মল্লিক বাড়িকে আমরা আরও বেশি চিনি তাদের সাংস্কৃতিক অবদানের জন্য, আর সাদার্ন অ্যাভিনিউয়ের রায়বাড়ি অন্যতম সকল শিল্পপতির বাসগৃহ। আসুন এই 2 বিখ্যাত বাঙালি বাড়ির দশমীর অনুষ্ঠান উপাচারের মুহূর্তগুলো আমরা সবাই মিলে ফিরে দেখি। ভবানীপুরের মোহিনীমোহন রোডের মল্লিক বাড়ি প্রাচীনতার সাথে আধুনিকতার এক সুন্দর সহাবস্থান। 7 ভাইয়ের যৌথ পরিবার, ডালপালা ছড়িয়ে আজ 65 জন জ্ঞাতির আবাস। দশমীর সকালে তারা সবাই উপস্থিত ছিলেন দর্পণ বিসর্জন আর শান্তি জলের স্পর্শ নেবার জন্য। হলুদে রঙা গঙ্গা জলে দেবী দুর্গার বিসর্জন। এ বাড়ির রীতি অনুযায়ী দশমীর সকালে এই দর্পণ বিসর্জনের সময় হল দেবীর আসল বিসর্জন। আর এই বিসর্জনের বেলায় স্মৃতিমেদুর হয়ে ওঠে সবার মন। আমি এই বাড়ির মেয়ে, 85 বছর ধরে এই পুজোটা হচ্ছে। তখন আমি জন্মাইনি, তবে দুঃখ হয় মা চলে যাবেন বলে। আর আমরা ঠাকুর ভাসানোর সময় আমরা সবাই যাই, এত বয়সেও এখনো যাই। 1980-তে প্রথম বউ হয়ে এসে এখানে পুজোতে পার্টিসিপেট করেছি। নইলে এখানে 65 জন সদস্য আছেন, তারা থাকেন। আর আমাদের নানা কারণে আমাদের একটুখানি কলকাতার মধ্যেই বাইরে থাকি, আর অনেকে কলকাতার বাইরে থেকেও আসেন, বিদেশ থেকেও আসেন। আমি ইন্দু মাধব মল্লিকের নাতবো আর প্রবোধচন্দ্র মল্লিকের পুত্রবধূ। আর এখানে এসছি 54 বছর। এখন আমি বম্বে থাকি, কিন্তু পুজোর জন্য এসেছি। আমাদের মা আসেন না যান, আমরা বিয়ের পর থেকে একটু বয়স হলে আগে জেঠিমারা খুড়িমারা করতেন, তারা গত হয়েছে, সব অসুস্থ হয়েছে। আমাদের টাইমে আবার আমাদের ভার পড়েছে। প্রজন্মের পর প্রজন্ম বাহিত হয়ে চলে একই সংস্কৃতি।